নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়িতে। জানিয়ে রাখা প্রয়োজন, নির্বাচন এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তবে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই এবার কিন্তু প্রথমবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শিলিগুড়িতেও কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে রুট মার্চ। সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি সেবক রোড থেকে এই মুহূর্তে শিলিগুড়ি সেবক রোডে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। গোটা রাজ্যে কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং কয়টা করতে যাচ্ছে একটাই মনে হয় আইসিকে জিজ্ঞেস করলে বলতে হবে। একটাই মনে হয় আইসিকে জিজ্ঞেস করা আর একটার মধ্যে কয়টা থাকে, কয়জন থাকে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়িতে এই মুহূর্তে চলছে কিন্তু রুট মার্চ। নির্বাচন এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। এর আগে দেখা গিয়েছিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। তবে এবার কিন্তু নির্বাচনের আগে থেকেই গোটা রাজ্যে কিন্তু মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং এই মুহূর্তে শিলিগুড়িতে চলছে কেন্দ্রীয় বাহিনীর সেই রুট মার্চ। উপস্থিত রয়েছেন শিলিগুড়ি থানার আইসি। বিভিন্ন রাস্তাঘাট কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছেন যারা সেনাবাহিনীর সদস্য রয়েছে। এসএসবির একটি টুকরি কিন্তু এসে পৌঁছেছে এই মুহূর্তে শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং শিলিগুড়ি থানার আইসি পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি দুজনেই কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন রাস্তাঘাট, অর্থাৎ স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শহরের বিভিন্ন রাস্তাঘাট অলিগলি জানা সম্ভব নয়। সেক্ষেত্রে তাদেরকে রুট মার্চের মাধ্যমে বিভিন্ন শহরের অলিগলি কিন্তু চিনিয়ে দিচ্ছেন শিলিগুড়ি থানার আইসি এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি। শিলিগুড়ি থানা এলাকাতে এই মুহূর্তে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে। জানিয়ে রাখা প্রয়োজন, ভোটের সময় যারা কেন্দ্রীয় বাহিনীর সদস্য রয়েছে তাদের কিন্তু রাস্তাঘাট চিনতে সুবিধা হবে এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু রুট মার্চ চলছে। তবে ভোটের আগে এই প্রথমবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং শিলিগুড়িতেও কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে রুট মার্চ। জানিয়ে রাখা প্রয়োজন, বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে রাজ্যে যাতে শান্তির শৃঙ্খলা বজায় থাকে, ভোটের সময় যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়, কোথাও টাকা দিয়ে ভোট কেনা এমন ধরনের কোনো পরিস্থিতি যাতে না হয়, সেই জন্য কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার আগেই এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চও কিন্তু শুরু হয়ে গিয়েছে শহর শিলিগুড়িতে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং অপরদিকে আজ শহরের মেয়র গৌতম দেব কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে বর্তমানে শিলিগুড়িতে মনোরম প্রাকৃতিক পরিবেশ রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এসছে, এটা খুব ভালো কথা। তারা আসুক, ঘুরুক, খাওয়া দাওয়া করুক, এমনভাবেই কিন্তু নির্বাচন কমিশনকেও কটাক্ষ করেছে। তার কারণ নির্বাচন হওয়ার আগেই প্রথমবার কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা এই মুহূর্তে তুলে ধরলাম আপনাদের সামনে। শিলিগুড়ি থানা এলাকা থেকে শিলিগুড়ি থানার বিভিন্ন প্রান্ত কিন্তু ঘুরছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।